অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো শিলিগুড়ি গিয়ে একদিন আমি আর আমার ভাগনাবো চলে গেছিলাম মার্কেটিং করতে মহাবিস্তান বাজারে। তো দেখলাম একটা খুব সুন্দর মন্দির দেখা যাচ্ছে। বললাম তুমি বাজার করো, আমি একটু মন্দিরটা ঘুরে আসি। বলে না মামি, আমিও যাব। তো দুজনেই মিলে চলে আসলাম মন্দিরটা দর্শন করতে। দেখো এটা একটা কালী মন্দির, এখানে লেখা আছে আনন্দময়ী কালীবাড়ি। তো খুব সুন্দর মন্দিরটা। কালী মন্দিরটা কিন্তু পুরনো, কিন্তু কালী মন্দিরের আগে দিয়েই আবার একটা নতুন করে দুর্গা মন্দির হচ্ছে। এই যে দেখো, এটা হচ্ছে নতুন দুর্গা মন্দির। তো ভিতরে ঢুকে না ভাবলাম প্রথমে ক্যামেরা করবো কি না, ঠাকুরমশাই বসে আছে। ঠাকুরমশাই যদি আবার রাগ করে, আজকাল বেশিরভাগ মন্দিরে দেখি মানে ক্যামেরা করতে দেয় না বা সেলফি তুলতে দেয় না। তো দেখলাম তেমন কিছু বললো না, তো চান্স পেয়ে গেলাম। এবার ঘুরে ঘুরে চলো চারিদিকের পরিবেশটা সুন্দর করে ক্যামেরাবন্দি করে নিয়ে আসি। দেখো এখানে খুব সুন্দর করে মহাভারতের অনেক অধ্যায় যেন অঙ্কন করে রাখা আছে। এই যে দেখো, হ্যাঁ, অর্জুনের রথ টানছে আমাদের শ্রীকৃষ্ণ। সত্যি তো আমরা যারা মহাভারত জানি বা গীতা পড়ি, তারা কিন্তু মানে এই ছবি দেখেই মনে পড়ে যাবে মহাভারত, সম্পূর্ণ অধ্যায়গুলো আমাদের কিন্তু মনে পড়ে যাবে। আর যারা মহাভারত জানো না, তোমরা কিন্তু জানবে। হিন্দু হয়ে মহাভারত জানবে না, এটা কেমন ধরনের কথা, তাই না? হয়তো গীতা পড়বে, নয়তো মহাভারত দেখে নিবে। তো দেখো এই যে দুর্গা মন্দিরটা কিন্তু নতুন হচ্ছে, আর কালী মন্দিরটা ওটা পুরানোই আছে। তার মানে তুমি দুর্গা মন্দির হয়ে তারপরেই কালী মন্দিরে মানে যাওয়ার আর কি রাস্তাটা। তো দুর্গা মন্দিরটা সুন্দর করে ঘুরে ঘুরে তোমাদেরকে ক্যামেরাবন্দি করে কিন্তু দেখিয়ে দিলাম। তো অনেকটাই কাজ এখনও বাকি আছে, মন্দিরের অনেকটাই কাজ বাকি আছে। মানে যদি সম্পূর্ণ হয় সত্যি খুব ভালো লাগবে। মানে অর্ধেকটা কাজ হয়েছে, তাই এত সুন্দর লাগছে। তো চলো এবার কালী মন্দিরটাও দর্শন করে আসি। এই যে দেখো আমাদের মা কালী বসে আছে, রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা দেবী দুই পাশে রয়েছে। আর মন্দিরের ভিতরের যে চূড়াটা থাকে না, সেটা এতটা সুন্দর লাগছিল। তো আমি বাইরে থেকে বারবার কষ্ট করে ক্যামেরা করছি দেখে ঠাকুরমশাই বলে ভিতরে চলে আসুন, আপনি ভিতরে চলে আসুন। ব্যাস, আর কে পায়, চলে গেলাম ভিতরে, সুন্দর করে ক্যামেরা করে নিলাম। সত্যি খুব ভালো লাগছে। তো আমি এখন সেই পুরনো কালী মন্দিরটাতে দাঁড়িয়েছি, আর আমার আগে দিয়ে রয়েছে দুর্গা মন্দিরটা। এই যে দেখো এখানে দাঁড়িয়ে, এই যে এটা হচ্ছে দুর্গা মন্দির, আর আমার এপাশে রয়েছে, মানে আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে কালী মন্দির। মানে এই এতটুকু জায়গাতে আসলেই তুমি দুর্গা মন্দির, কালী মন্দির, পাশেই রয়েছে আবার শিব মন্দির, সব কিছুরই দর্শন করতে পারবে। সত্যি দেখে খুব ভালো লাগলো। আর চারিদিকটা খুব পবিত্রতাময় পরিবেশ, খুব সুন্দর, একদম নিরিবিলি নির্জনতা। বাজারের মাঝখানে যদিও, তথাপি কোনো কোলাহল কিন্তু শুনতে পেলাম না বা দেখতে পেলাম না। তো এখানে একটা শিব মন্দিরও আছে। দেখো শিব মন্দিরেও মানে ভিতরে প্রবেশ করলাম, একটু নমস্কার করে নিলাম। তো এখানে শিব মন্দিরের সাথে গণেশজি আছে, হনুমানজি আছে, মানে সপরিবারে